সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই মানায় না। তুমি গাছের পাতা ছিঁড়ে করো, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা। দাঁড়াও, একটু দাঁড়াও। যারা এটা চিন্তা করো সোনা দানা দামি গহনার প্রয়োজন নেই, আমি কিন্তু ভাই সেই দলে না। আমার সোনা দানা দামি গহনা সব লাগবে। আমি কি পাগল হয়ে গিয়েছি গাছের পাতা ছিঁড়ে গহনা বানাবো আর বাহিরে গেলেই গরু ছাগলগুলো সব দৌড়ে আসবে? না 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 ভাই, জামাইয়ের কাছে একটাই আবদার, মরে যাওয়ার পর আমাকে মমতাজ বানিও না, আর হচ্ছে কি তাজমহল তৈরি করো না। বেঁচে থাকতেই ভাই ভালোবাসো, এটাই আমার জন্য অনেক। আসলে কি এই যে জিনিসগুলো করলাম এটাই হচ্ছে আমাদের খুশির একটা মানে পরিস্ফুটিত যে জিনিস সেটা। ঈদ মোবারক। জি হ্যাঁ, তোমরা এর আগে আমার একটি ঈদের ব্লগ দেখেছো যে আমরা অন্য আরেক জায়গায় ঈদ করেছি, আর আজ হচ্ছে ছোটবেলা থেকেই শুনে এসেছি আমরা ঈদের আমেজগুলো থাকে হচ্ছে 7 দিন ভরে। তো আজ হচ্ছে আমাদের ঈদের তৃতীয় দিন। তো চিন্তা করলাম অবশ্যই আজ আমার বাসার ঈদ পার্টিটা তোমাদের সাথে কেন শেয়ার করব না। ঈদ মানে হচ্ছে সাজুগুজু। এই যে দেখতে পাচ্ছ হাত ভরে চুড়ি পরেছি, কত সুন্দর একটি ড্রেস পরেছি। তো এখন হচ্ছে কথা, আমি ঝটপট করে আমার টেবিলটাকে সাজিয়ে ফেলি। যেহেতু ভাই ঈদের পার্টি, তোমরা একটু কষ্ট করে আগে প্রিপারেশনটা দেখে নাও, তারপর চলো আমরা চলে আসছি আমাদের টেবিল সেট আপে সরাসরি। এরপর ভাই ঈদ বলে কথা, ধামাকাদার ডিজার্ট না হলে কি চলে? এই যে দেখো এখানে আমি একটি মালাই বানাচ্ছি, এখানে আমি 4 লিটার দুধ দিয়েছি, অলরেডি 2 লিটার কিন্তু কমে আসছে। এই যে দেখো পুরোপুরি 2 লিটার কমে গেছে। আমার কাজ হচ্ছে এখন জাল করা আর শর্ট জমানো আর দুধের সাথে এইভাবে করে মিলিয়ে দেয়া। আমি এই দুধটাকে 1.5 লিটার করব, 4 লিটার দুধকে আমি 1.5 লিটার করে নিব, তবেই মালাইয়ের জন্য একদম পারফেক্ট। পাশাপাশি তারপর এখানে হচ্ছে ভাই রসমালাইয়ের জন্য মিষ্টি, দেখতেই পাচ্ছ খুবই চমৎকারভাবে মিষ্টিগুলো হচ্ছে। এরা হতে থাক, আমি আমার ডিজার্টটা কমপ্লিট করি। আর এই হলো ফাইনালি লাবড়িতে জড়ানো রসমালাই যাকে বলে। ওয়াও, এটার কোনো তুলনা কি আছে? 2 মটকা ভরে আমার রসমালাই হয়েছে, দেখতেই পাচ্ছ কত ইয়ামি। তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি কেউ রসমালাই বানাও কোনো এসেন্স ব্যবহার করবা না, প্লাস কোনো বাদাম ব্যবহার করবা না। যারা অথেন্টিক রসমালাইটা খেয়েছো ঢাকা, নারায়ণগঞ্জ বা বিক্রমপুরে, তারা সবাই যেন এই হচ্ছে অরিজিনাল রসমালাই। হয়তো এখন ভাবতে পারো যে আপু রসমালাই বানিয়ে এ কি বলছে। আমি কিন্তু সত্যি কথাই বলছি, যারা অথেন্টিক খেয়েছো তারা কিন্তু জানো রসমালাইয়ে কোনো প্রকারের বাদাম ব্যবহার হয় না। যারা ইউকেতে থাকো অনেক সময় শপে গেলে দেখো যে বাদাম দিয়ে রসমালাই করা, সেটা আসলে পাকিস্তানিরা করে, সেটা অরিজিনাল না। অরিজিনাল রসমালাই হচ্ছে এইটা, আমি যেটা বানিয়েছি, যেখানে মালাইয়ের ভিতর রয়েছে 4 লিটার দুধকে আমি 1.5 লিটার বানিয়েছি, আর 2 লিটার দুধের ছানা কেটেছি মানে মিষ্টি করেছি। মোট 6 লিটার দুধের এই হচ্ছে আমার রসমালাই। ঈদের এই চাইতে ধামাকাদার ফাটাফাটি ডিজার্ট আর কিছু হতে পারে? তবে অনেক বেশি মজা হবে কিনা জানি না, মিষ্টি পরিমাণে আরও কিছু বাড়তো যদি কিনা হাত দিয়ে ছানাটা আরও বেশি মথতে পারতাম। হাতের সমস্যার কারণে বেশি মথতে পারিনি, তাই মিষ্টির পরিমাণ মিষ্টির এই যে বলগুলোর পরিমাণ 10টা কমে গেছে। 2 লিটারে 10টা বল কমে যায় যদি ঠিক মতন তুমি মথামতি না করো। শুধু কি ভাই মিষ্টি বানালেই চলবে? আমরা কি ঈদে খানাপিনা করব না? তো আমার হাতে এই স্পেশাল ভাজিটা কি মিস হতে পারে? তোমরাই বলো। এই হলো ফাইনালি ভাজির অবস্থা। এই ভাজিটা আমার হাতের এতটাই স্পেশাল, এটা খাওয়ার পর বাংলাদেশের হোটেলের কথা যদি মনে না পড়ে, আজকের পর থেকে এই ভাজি বানানোই আমি ছেড়ে দেব। এটা আমি ঈদ ব্লগে কিন্তু কথা দিচ্ছি। একবার যারা খাবা অবশ্যই রিভিউ দিবা বাংলাদেশের হোটেলগুলোর কথা মনে পড়ে কিনা, পরোটা বা পুরি দিয়ে আমরা এই ভাজিটা খেতাম কিনা। ঈদ বলে কথা, তাই কি ভাই স্পেশাল কিছু না হলে চলে?
তাই এই যে ডিজার্টটা আমি বানাচ্ছি এটা হচ্ছে অসাধারণ স্বাদের সেমাই প্লাস ছানার একটি কম্বিনেশন। বুঝতেই পারছো কি হবে। ফাইনালি এই হলো আমার সেমাই আর ছানার কম্বিনেশনের অসাধারণ একটি স্যান্ডউইচ মিষ্টি। আমার খুব পছন্দ। আর এই মিষ্টিটা বানাতে আমি দুধ ব্যবহার করেছি পুরোপুরি 3 লিটার। এই তো ভাই, আমরা হলাম খাটাস বাঙালি, যত কিছুই বানাই না কেন দুধ সেমাই না হলে আমাদের কি ভাই ঈদ কমপ্লিট হয়? তাই এই যে দেখো ফাইনালি আমি একদম চমৎকার করে লাচ্চা সেমাই করে নিয়েছি। আর এখানে আমি 2 লিটার দুধ ব্যবহার করেছি। এবারের ঈদে আমি 3টি ডেজার্ট করেছি, 3টি ডেজার্টে আমি 11 লিটার দুধ ব্যবহার করেছি। আর তার সাথে আধা কেজি নিডু পাউডারের দুধ। আলহামদুলিল্লাহ, ডেজার্টের পর্ব একদমই কমপ্লিট। ভিডিওগুলো দেখে অনেকেই আমাকে কমেন্ট করে, আপু তোমার বাসার কোনো আয়োজনে তুমি ডাল কেন রান্না করো? সত্যি কথা বলতে কি, আমি আসলে দুপুর রাত 2 বেলারই আয়োজন করি। তো চিন্তা করে দেখি যে একটা যদি ডাল থাকে হয়তো বা কারো ভালো লাগতে পারে, এ কথা চিন্তা করেই আমি একটি স্পেশাল ডাল বরাবরই রাখার চেষ্টা করি। বলতে বলতে মনোরম স্বাদের এই মিক্স ডালটা কিন্তু একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত 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 চমৎকার হয়েছে, স্বাদে গুণে ভরপুর হয় আমার হাতের এই ডালটা। চেয়েছিলাম জাম্বো চিংড়ির মালাইকারি করব, কিন্তু গত 1 মাস যাবৎ জামাইয়ের কোনো অফ নেই যে আমরা ছুটি নিয়ে একটু শপিংয়ে যাব। তাই যেই চিংড়িটা আমার ঘরে আছে 2 ধরনের চিংড়ি মিলিয়ে দেখো আমি মালাইকারি করে নিচ্ছি। তবে এটাও কিন্তু মন্দ হবে না, একটা চিংড়িতে স্কিন আছে আর একটাই নেই। বললাম না, যেমন আছে তেমন দিয়েই আমাদের সাজাতে হবে, কোনো উপায় নেই, তাই না? নিমিষেই আমার চিংড়ি মাছের মালাইকারিটা কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ সব খাবার বাচ্চা ফ্রেন্ডলি আমি করে থাকি, যেন সমস্ত বাচ্চারাও খাবারগুলো মজা করে খেতে পারে। এরপর এখানে এই তো একটা মাছ রান্নার জন্য স্পেশাল করে একটা মশলা তৈরি করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিব হচ্ছে ভেজে নেওয়া মাছগুলো ভাজতে গিয়ে বেশ কিছুটা ভেঙে গেছে, কারণ আমেনা বুড়ি এসে আমাকে হাত টান দিচ্ছিল যখন আমি মাছগুলো ভাজছিলাম। ইটস ওকে, কোনো সমস্যা নেই, এইরকম ইনসিডেন্ট তো ভাই আমার সাথে হতেই থাকে। মাছের মশলা করতে গিয়ে সবার শুরুতে ভাই পেঁয়াজটাই কিন্তু আমার পড়ে গিয়েছিল। মাছগুলোকে হালকা মশলায় বিছিয়ে দিয়ে একটু কভার দিয়ে ঢেকে রাখবো প্রসেসটা কমপ্লিট হওয়া পর্যন্ত। এই হচ্ছে রে ভাই, ফাইনালি মাছ রান্নাটা একদমই ডান হয়ে গেল। দেখতেই পাচ্ছ শুধু এইটা গামাখামাখা করে রান্না করেছি, কোনো ভেজিটেবল আমি এতে ব্যবহার করিনি। এরপর হচ্ছে এখানে চিকেনের জন্য আমি এই যে গ্রেভি করে নিয়েছি, রান্না করছি হচ্ছে চিকেন রোস্ট। দেখতেই পাচ্ছ রোস্টের চিকেনগুলো আগে একটু ভেজে তুলেছি। আমার হাতে চিকেন রোস্ট বলে কথা, এখানে কি পেঁয়াজ বেরেস্তা মাওয়া আর হচ্ছে আলু বকরা না গেলে কি হয় রে ভাই। আর এই পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে বাংলাদেশ থেকে দেশি পেঁয়াজ দিয়ে করা, ছোটো বোন লাইলি করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর মাওয়াটা হচ্ছে ভাই দোকান থেকে কেনা। ঠিক আছে, এই 3টে জিনিস না দিলে রোস্ট কখনোই পরিপূর্ণ হয় না। এই হচ্ছে ফাইনালি ভাই গ্রেভিওয়ালা আমার চিকেন রোস্ট। বরাবরই যে কাজটা করি, কিছু সেদ্ধ ডিম আমি এখানে দিয়ে দিই, যদি কারো ভালো লাগে নিয়ে খেতে পারবে। আলাদা করে ডিমের কোরমা রান্না করার যদি ভাই আমার সময় থাকতো, আমি এদেশে প্রাইম মিনিস্টার হয়ে যেতাম না। এই যে দেখো, এমনকি ভাজারও টাইম নেই, শুধু ছিলি আর দিয়ে দিই। বরাবর আমি এই কাজটাই করি। এরপর যে কাজটি জীবনে করিনি আমার বাসায়, সেটাও ভাই করে নিচ্ছি। সারা জীবন মানুষকে প্রায়োরিটি দিয়েছি, এটাই ভালোবাসার নিদর্শন। দেখো আমি কিন্তু ফুচকাও ভেজে নিচ্ছি। তোমরা কি কেউ কখনো আমার ব্লগে দেখেছো চটপটি ফুচকা বানাতে? দেখো আমি সেটাও করে নিচ্ছি। তো চলো এভাবেই আমরা সবগুলো ফুচকা শুরুতেই ভেজে তুলি। এরপর পালা হচ্ছে মাংস রান্নার। এখানে আমি 4 কেজি গরুর মাংস নিয়েছি। রেজালা রান্না করব, চেয়েছিলাম মাদ্রাজের রোগন জোশ করব, তো সেটার বেশ কিছুটা স্পাইসি থাকা লাগে। আমার সেগুলো ঘরে বানানো নাই বলে আমি আসলে রোগন জোশ বাদ দিয়ে দিলাম, আর হচ্ছে রেজালাতেই চলে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি 4 কেজি বসিয়েছি। আসলে রেজালা যত মাংস দিয়ে রান্না করা যায় তত বেশি মজা হয়। আর এদিকে হচ্ছে আমি নকল স্বামী কাবাবটা ভেজে নিলাম। নকল এই জন্যই বললাম কারণ স্বামী কাবাবের মিশ্রণটা
পাটাই বাটা না হলে আমার কাছে এটা নকলি মনে হয়। ফাইনালি এই হচ্ছে আমার রেজালা। বড় বড় বাবুর্চিদের রেসিপিগুলোকে পিটিয়ে পাটিয়ে নষ্ট করার কাজই হচ্ছে আমাদের ছোট ছোট বাবুর্চিদের কাজ। দেখো তো কখনো কি দেখেছো রেজালাতে আলু যায়? নিজেদের স্বাদের জন্য দেখো আমরা আলুও দিয়ে দিয়েছি, তবে হ্যাঁ ঝোলটা কিন্তু আরও টেনে নিয়ে আসবো। দৌড়ঝাঁপ করে আবার কিছুটা ভাই ডেকোরেশনও করে নিতে হচ্ছে। ঈদ বলে কথা, আমি জাস্ট টেবিলটা একটু সেট আপ দিয়ে রেখেছি সুবিধার্থে, পরে অবশ্যই দেখাবো। একটি ব্যানারও দিয়েছি আর হচ্ছে বেশ কিছুটা বেলুন লাগিয়েছি, কারণ অন্যান্য সময় যেহেতু আমরা ডেকোরেশন করি, ভাই ঈদ কি দোষ করলো, তাই না? এখন যেহেতু রোডটা অপোজিটে, তাই আমি অপোজিট সাইডটা দেখাচ্ছি না। তো এই হচ্ছে ছবি তোলার জন্য আমি এই সাইডটাকে সেট আপ দিয়েছি যেন ভালো লাগে। সব কিছুই থাকবে পুরোপুরি ব্লগে। ফাইনালি এই স্টেপটার উপরে পাড়া দিয়ে তৈরি করে নিলাম হচ্ছে সম্পূর্ণ দুধে গড়ানো বিয়ে বাড়ির শাহি পোলাও। এই পোলাওটা আমার ভীষণ পছন্দের, আমি নিজে পছন্দ করি, তাই আসলে মানুষকে খাওয়াতেও পছন্দ করি। এই যে দেখো ফাইনালি ডান। এরপর এই তো টেবিলটাকে আমি সাজিয়ে নিয়েছি, এর আগে কিছুটা সাজিয়েছিলাম দেখেছিলাম। তো আমি ডিজার্টগুলো এখন দেইনি, পরে দিব, শুধু এই যে একটা রেখেছি। আর এই হচ্ছে প্রিপারেশনের যে খাবার দাবারগুলো তোমরা দেখলাম, রেজালা থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি, রোস্ট, পোলাও, শাহি পোলাও, এটা আমার হাতের একটা ফেভারিট পোলাও। আর এই হচ্ছে আমি একটি স্পেশাল জিনিস রেখেছি, দই ফুচকা যাকে বলে, ফুচকাগুলো ভেজেছি। আর আমি কোনো কিছু মিক্স করিনি যেন অনেক গরম আমার কনজারভেটিভে যেন নষ্ট হয়ে না যায়, এই জন্য রেখেছি, মাখিয়ে যখন খাবো তখনই করব। ভেজিটেবল, আর এই হচ্ছে দই কাতল, আর এই হচ্ছে দই ফুচকার দই। বাচ্চাদের জন্য কিছুটা ডেকোরেশন করেছি, কাপ কেকস, এবং এই যে দেখো জেলি বরাবরই করি, ওরা নষ্ট করে ফেলে। আর এই হচ্ছে কেক পপস, সাইডে প্লেট রেখে দিয়েছি, এখানে ডাল করেছি। সালাদ কেউ কখনো খায় না, কাঁচামরিচ লেবুটা আলাদাই দিয়েছি। এই হচ্ছে সালাদ, আর এই হচ্ছে শামি কাবাব। তো এই হচ্ছে আয়োজন, আমি ডিজার্ট একটু পরে নিব। তো চলো আমাদের ডেকোরেশনের এই হচ্ছে পার্ট। এর আগে আমি দেখাতে পারিনি, প্রচণ্ড রৌদ্র ছিল। ড্রিঙ্কসের পটটা এখানে রেখেছি সুবিধার্থে, গাছপালাগুলো সাইডে দিয়ে, বেশ কিছু বাহিরে দিয়ে, আর বাকিগুলো সোফার নিচে পুশ করেছি। এবার চলো দেখাচ্ছি আমাদের সেই মেহমানরা যে চলে এসেছে। তুমি কি করে বসে আছো কেন? তো এই হচ্ছে রাজীব ভাই, ওরা আজাদ, আমিনা, আর এই হচ্ছে আমাদের লেডিস গ্রুপ। একটু ফগি ফগি আসছে কারণ এক সাইডে রৌদ্র আর এক সাইডে রৌদ্র। আনিকা দাঁড়া, ওয়াও লেনি আনিকাকে অনেক সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমার ভাই, আরেকটু পরে চুল ফ্যাশন করবে, শুধু সামনে শুধু টানবে। বলো। এরপর হচ্ছে একে একে সবাই ছবি তোলা শেষ, বাদ থেকে যাই হচ্ছে আমার কালাচাঁদ আর হচ্ছে আমি। তো আমার কালাচাঁদ থাকলে সব কিছু একটু ইজি হয়ে যায়, কোনো সাহায্য কিন্তু করে না। তারপরেও আজকের দিনটা অনেক ভালো লাগছে। এখন হচ্ছে পর্ব আমাদের খানা পিনা। তো চলো আমরা চলে যাচ্ছি সরাসরি টেবিলে। এরপর এখন হচ্ছে পালা আমাদের খাবারের। আব্দুল্লাহ চিনিস? এই হচ্ছে আব্দুল্লাহ। এই হচ্ছে আমার ওভাল সেটটার একটা সুবিধা, একই প্লেটে সবকিছু ধরে যায়। চেষ্টা করি আমি এই প্লেটটাই বরাবর একটু সার্ভ করার জন্য। একদম ঈদ ঈদ ভাইব হচ্ছে কিনা সবাই বলো। ইয়েস। তো আমরা হচ্ছে সোলসবরি, সব শেষে হচ্ছে পিউ আর গ্যাস ভাইরা আসছে, আর ওয়াসিফা অ্যাজ ইউজুয়াল গার্ডেনে চলে গেছে। এই হচ্ছে খাওয়া দাওয়া। লেইনি আম্মা পছন্দ করছে। আমি আসলে সব বাচ্চা ফ্রেন্ডলি করছি এক্সেপ্ট গরুটা ছাড়া, যেন সব বাচ্চারা খেতে পারে। গরুটা একটু ঝাল দেই যেন সবাই একটু খেতে পারে, এই আর কি। ও কিচ্ছু খায় নাই আসলে, পুরো পাতিল খারাপ। হ্যাঁ, আরে মুখে রুচি নেই না রে। হ্যাঁ না ঠিক আছে, আর মুখে আজকে রুচিই নেই। রিমি একটু লজ্জা করে খাইও। চিংড়িটা কেমন হয়েছে? চিংড়িটা তো টেস্ট করা হয়নি।
হ্যাঁ গরুটা মরে রাস্তা পড়েছিল ওখান থেকে তুলে নিয়ে এসছি। ভাইয়া ওয়াইফাইটা দিয়ে দেন। ওইখান থেকে নেটওয়ার্ক ওয়াইফাই 5 পাউন্ড করে পার ঘন্টা। এরপর হচ্ছে পালা আমাদের ডিজার্টগুলোর। আমি যে ডিজার্টগুলো করেছি লাচ্চা সেমাই থেকে শুরু করে রসমালাই, তো এখন হচ্ছে এর পর্ব চলবে। আমাদের মেন খাওয়া দাওয়া শেষ, তো এখন হচ্ছে আমি বানাবো যে জিনিসটা, যেটা হচ্ছে দই ফুচকা। আসলে রেসিপিটা আমার না, আমার ছোটো ভাই সীমান্তর। আমি নিজেও বাবার জন্মে ট্রাই করে নিয়ে আজকে ফার্স্ট হয়তো বা একটা করব, তো দেখা যাক সবাই কেমন রিভিউ দেয়। বলেন যে আমরা কিভাবে বলবো তুমি বলে যে এই তো আমাদের দই ফুচকা রেডি। এখন হচ্ছে আমরা একটা একটা করে কপ্পুস কপ্পুস করে খাবো। ভাইয়া আমাকে বলতেছে মেবি যাবো মেবি দাদা একটা নেন প্লিজ। ওকে 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 থ্যাংক খেয়ে যদি ভালো লাগে তারপর নিজেদের মতো করে বানিয়ে নেন, আই ডোন্ট মাইন্ড। ধর একটা। মজা হয়েছে রিমি ভালো করে ক্যামেরাটা ধরো মজা হয়েছে ভাইয়া পিউ ক্যামেরাম্যান যদি লোকের পিছনে লাগে একজন আমি এখন হচ্ছে নিজে নিজে জাস্ট বানালাম। আমি জাস্ট একটা ডেমো দিয়ে দিলাম আর কি, যে কিভাবে খেতে হবে। এটা দই ফুচকাটা, হ্যাঁ না মানছি না, তোমরা এগুলোই নাও। আমি না দিবে না পিউ। ও ওরে না রে, আমি তো এই জন্য কথা বলছি না। কি চাই এই যে এখন হচ্ছে পালা আমাদের রসমালাই খাওয়ার। এত কষ্ট করে রসমালাই বানিয়েছি, তো সার্ভটাও তো এমনই হওয়া উচিত, তাই না? তুমি কি ঈদ মোবারক তো ঈদ মোবারক খাওয়া চাই। তুমি কি কি বলো? বাংলাদেশে ওই যে লঞ্চে যাওয়ার সময় কি অ্যাক্সিডেন্ট করছো? তাই মাথা নষ্ট হয়ে গিয়েছে ভাইয়া। আমি কিছু না সম্মা, থ্যাংক ইউ ভাবি no problem. থ্যাংক ইউ না আসলে তো ওই রকমই তো না। আমার সবকিছু একটু fix করে দাও। আমার বড় না। ভাই লাবণী বানাইছে হ্যাঁ, কে ভালো লাগে নাই? আচ্ছা একটা নাও। নেন স্যার নেন। থ্যাংক ইউ। তুমি খাবো না? এরপর হচ্ছে আমাদের ডিজার্টের পালা গেছে অনেক কিছুর পর। এবার হচ্ছে রাতের পালা। রাতের পালায় খাবার সবই সেম মেনু, যা যা ছিল দুপুরে। নতুন শুধু দুইটা জিনিস অ্যাড হয়েছে, সেটা কি অবশ্যই দেখাবো। সেই দুইটা জিনিসের ভিতর একটা হচ্ছে আলুর ভর্তা, এটা অ্যাড করেছি রাত্রের জন্য। সাইম নিছো ভাইয়া? আর হচ্ছে অ্যাড করেছি কিছুটা কালি জিরা ভর্তা। হ্যাঁ হ্যাঁ, আর বাকি যা যা মেনু ছিল আমাদের দুপুরে সেইগুলোই আছে, শুধু কালি জিরা ভর্তা আর আলু ভর্তাটাই নতুন। খাবার আসবে? হ্যাঁ আমিও খাবো। এবার সবাই বলো আলুর ভর্তা ডাল ভাত কেমন লাগছে? ভাবি খাইতে চাই না সবার আগে, এখন আজকে আমি 10 পাউন্ড নিবই এর কাছ থেকে, শুদ্ধভাবে বলছি। 10 টাকা চাইছি, সারাদিন কেউ দেয় নাই পাউন্ড। এবার এই তো রে ভাই, সারাটি দিন অনেক জম্পেশ কাটলো। মাঝখানে অনেক কিছু আছে ভিডিওতে নিতে পারিনি, যেমন কি চা বানানো, চা খাওয়া, গল্প গুজব, ডিজার্ট খাওয়া, একে অপরের সাথে হাসি ঠাট্টা তামাশা। খুবই ভালো লেগেছে। শুরুটা শুরু হয়েছে আমাদের ছবি তোলা ভিডিও করা দিয়ে, তারপর খানাদানার পর্ব, গল্পের পর্ব, চা বানানোর পর্ব, রাতের খাবার, সব মিলিয়ে ছিল আজকের দিনটি আমাদের ঈদ মোবারকের মতন। ঈদ মোবারক তো ঈদ মোবারকই হবে। তারপর অনেক সময় হয় না যে মনের আনন্দটা কিছুটা কম বেশ হয় না, আজকে সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছি।
এই যে নতুন মুখগুলো বোঝাই যায় না যে এরা আমার পরিবারে নতুন এসেছে। মনে হয় সবার সাথে অনেক দিনের সম্পর্কটা হওয়াই উচিত এমন, একদিনের হোক আর এক জন্মের হোক, মন থেকে হতে হবে। বন্ধু ভাই থাকার মতন হাতে গোনা কয়েকটি থাকলেই হয়, অনেক লোক থাকারও দরকার হয় না। অনেক সময় দেখা যায় অনেক লোক থাকলেও আমরা আনন্দ করতে পারি না। কেন পারি না? সবাই মিলে সময়টাই ম্যানেজ করা যায় না। অল্প কিছু লোক থাকলে দেখা যায় কষ্ট করে সময় ম্যানেজ করে একটু আনন্দ করা যায়, তাই না? তো আমি এটাই মনে করি যে নতুন হোক পুরানো হোক, সবার সাথে অন্তরের মিলটা থাকা অনেক দরকার। যতদিন অন্তরের মিল থাকবে সব কিছু খুব সুন্দর লাগবে। অন্তরের মিল না থাকলে সবারই খারাপ লাগে, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, বেশি কথা বলবো না, একটা কথাই বলবো, সবাইকে অনেক 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 ধন্যবাদ। ঈদের মতন গেল, কারণ সবাই বাসায় এসেছে, খাওয়া দাওয়া করেছে, আনন্দ করেছে। বাচ্চাগুলো তো অনেক আনন্দ করেছে। আর সব বাচ্চাগুলোকে আবারও আমি ইনভাইট করব আমার পুকুরে নামানোর জন্য। আমার পুকুরের পাথরগুলো সব পুকুরে ওরা ফেলে দিয়ে গেছে। তো চিন্তা করেছি, ঠিক আছে আজকে নয় আরেকবার ডাকবো, পুকুরে নেমে আমার পাথর তুলে দিয়ে যাও। মজা করলাম, বাচ্চারা অনেক আনন্দ করছে, আমরা বড়রা অনেক আনন্দ করেছি। আজকের দিনটি দিয়ে আসলে শেষ হলো আমাদের ঈদ মোবারক। অবশ্যই তোমাদের সাথে এমন ছোটোখাটো অনেক কিছু আমি শেয়ার করব। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে একদমই ভুলে যাবে না। খাবার বরাবরের মতনই সবাই খুব প্রশংসা করেছে, আর প্রশংসা না করলেও কোনো সমস্যা নাই, খাওয়া তো হয়েছে আমাদের, এটাই বড় কথা। পেটে গিয়ে মজা হলেই হলো। তো বিদায় নিচ্ছে আজকের মতন, আবারও সবাইকে ঈদ মোবারক। তোমরা কিন্তু তোমাদের ঈদের ভিডিও ছবি আমার সাথে আমার পেজে শেয়ার করতে পারো, লাবণী কিচেন পেজে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এখন থেকে নজর রাখতে থাকো labonikitchen.co.uk-তে মেগা অফার চলবে লতালো বীজগুলোর, আর শুরু হয়ে যাবে রিপোর্টিংয়ের, এটাই রাইট টাইম। সো আমার চ্যানেলেও নজর রাখো যে কোন কোন গাছ আমি রিপোর্টিং করব দিস উইকে। আল্লাহ হাফিজ।